হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর লেসন 1 জেন ইওলেন এর লেখা দ্য উইন্ড ক্যাপ অর্থাৎ হাওয়াই টুপি। যে কোনো গল্প বা কবিতা পড়ার আগে লেখক বা কবি সম্পর্কে অবশ্যই আমাদের জানা উচিত। তাহলে চলো এখানে আমরা জেন ইওলেনের সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। লেটস স্টার্ট, চলো শুরু করি। জেন ইওলেনের পুরো নাম হলো জেন হায়াত ইওলেন। জেন হায়াট ইওলেন 1939 অর্থাৎ 1939 সালে যার জন্ম, ইজ অ্যান আমেরিকান অথর, হলেন একজন মার্কিন লেখিকা অর্থাৎ আমেরিকান লেখিকা অ্যান্ড এডিটর এবং সম্পাদক অফ ফোকলোর, লোককথা, ফ্যান্টাসি, রূপকথা, সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান অ্যান্ড চিলড্রেন বুকস এবং শিশু সাহিত্যের। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি প্রায় 280টি বই বা পুস্তক রচনা করেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, তার সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থগুলি হল দ্য হলোকস্ট নভেলা, দ্য হলোকস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক, দ্য ডেভিলস অ্যারিথমেটিক। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম, অর্থাৎ বর্তমান পাঠ্যটি তার একটি সম্পাদিত সংস্করণ একই নামের, অর্থাৎ নামটা হলো কি দ্য উইন্ড ক্যাপ, হাওয়াই টুপি। ইনি হলেন জেন ইওলেন। তাহলে চলো এবার আমরা গল্পটা দেখি। লেটস রিড, চলো পড়ি। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড, একদা ছিল এক ছেলে, হু ওয়ান্টেড টু বি আ সেইলর, যে নাবিক হতে চেয়েছিল, বাট কিন্তু হিজ মাদার, তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, তাকে সমুদ্রে যেতে দিতেন না। চাইল্ড, বাছা, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং, তুমি সমুদ্রযাত্রা বা নৌকা চালানো সম্পর্কে কি জানো, বা এখানে তুমি বলতেও পারো নাবিকের কাজের তুমি কি জানো। সি উড সে, তিনি বলতেন, ইউ আর আ ফার্মার সন, তুমি হলে একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি জানো ঋতুদের আবর্তন। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, আর মাটির গন্ধ। বাট কিন্তু ইউ ডো নট নো দ্য সি, কিন্তু সমুদ্র সম্পর্কে তুমি কিছুই জানো না। নাও এখন, দ্য বয় হুজ নেম ওয়াজ জন, ওই ছেলেটি বা ওই বালকটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ অবেড হিজ মাদার, সে সর্বদা তার মায়ের কথা মান্য করত বা মায়ের কথা শুনত, তাই সে কৃষিকাজে চলে যায়। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে কৃষিকাজে চলে যায় উইথ আ হেভি হার্ট, বিষণ্ণ হৃদয়ে। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু সমুদ্রের কথা আর বলল না কখনো, বা সে সমুদ্রের কথা আর কখনো উচ্চারণ করতো না। মেনশন শব্দের অর্থ হলো উল্লেখ করা, যেটার ইংলিশ মানে হলো সে অ্যাবাউট। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, জন ক্ষেতে লাঙল চালাচ্ছিল। আমরা নিশ্চয়ই সকলে লাঙল জানি, এটা হলো লাঙল, তোমরা একবার দেখে নাও। হি অল বাট রান ওভার আ টাইনি গ্রিন টার্টেল অন আ ক্লড অফ ডার্ট, এক সময় সে লক্ষ্য করলো একতাল কাদার উপরে ছোট সবুজ একটি কচ্ছপকে, যেটিকে জন প্রায় মারিয়েই ফেলেছিল। ক্লড শব্দের অর্থ হলো মাটির দলা বা লাম্প অফ আর্থ। হি পিকড দ্য টার্টেল আপ, সে কচ্ছপটিকে উপরে তুলল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সেটিকে তার মাথার উপর বসালো। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, ওটা নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙল চালানোর কাজ শেষ হলো, জন প্লাগড দ্য টার্টেল, জন কচ্ছপটাকে নামালো ফ্রম হিজ হেড, তার মাথা থেকে। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট, অতপর জন অবাক হয়ে দেখলো যে, বা এখানে তোমরা এটাও বলতে পারো অত্যন্ত আশ্চর্য হয়ে সে দেখলো যে, ইট হ্যাড টার্নড ইনটু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, সেই ছোট্ট কচ্ছপটি রূপান্তরিত হয়ে এক ছোট্ট জাদু মানবে পরিণত হয়েছে। দ্যাট স্টুড আপন হিজ পাম, যে জাদু মানবটি তার হাতের তালুর উপর দাঁড়িয়ে আছে। অ্যান্ড বোয়েড, এবং তাকে অভিবাদন জানাচ্ছে। এই হলো জনের হাত, এবং এইভাবে কুর্নিশ জানাচ্ছে। বোয়েড মানে মাথা তুলে অভিবাদন জানালো, বা বেন্ড টু গ্রিট। তারপরে দেখো কি বলা হচ্ছে, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, তোমার দয়ালু মনোভাবের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
টেল মি ইউর হার্ট ডিজায়ার, বলো তোমার মনের বাসনা কি, বা বলো তোমার মনের ইচ্ছে কি, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি তা পূরণ করব আমার জীবন বাঁচানোর জন্য। সেড দ্য ফেয়ারি, জাদু মানবটি বলল। জন বোয়েড ব্যাক, জনও তাকে অভিবাদন জানালো। বাট সেড নাথিং, কিন্তু কিছুই বলল না। অলদো হিজ হার্টস ইয়ার্নড টু গো আউট টু দ্য সি, যদিও তার মন আনচান করছিল সমুদ্রে যাবার জন্য। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার ইচ্ছে প্রকাশ করল না। নেক্সট, দ্য গ্রিন ফেয়ারি ম্যান, সেই সবুজ জাদু মানবটি কুড রিড আ হার্ট ইজিলি, খুব সহজে মনের কথা পড়তে পারত। সো হি সেড, তাই সে বলল, আই সি, আমি দেখতে পাচ্ছি। ইউ উইশ টু গো সেইলিং, তুমি সমুদ্রে পাড়ি দিতে চাও, বা তোমার মনে সমুদ্র যাত্রার প্রবল ইচ্ছে রয়েছে। জনস ফেস আনসার্ড ফর হিম, জনের অভিব্যক্তি তার হয়ে উত্তর দিয়ে দিল। আজ এইটুকুই, এখানে তোমাদের ইউনিট 1 শেষ। আজকে আমরা ইউনিট 1টা আলোচনা করলাম। যেহেতু গল্পটা অনেক বড়, তাই আমি এটা পার্ট বাই পার্ট আলোচনা করব। এবার এটার একটা সংক্ষেপে ধারণা তোমাদের দিয়ে দিই। কি বলেছে, যে তোমাদের এটা সামারিটা একটু বলে দিই। একদা এক বালক ছিল, যার মনের মধ্যে নাবিক হওয়ার খুব ইচ্ছে ছিল, বা সমুদ্র যাত্রার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার মা তাকে সমুদ্রে দিতে যেতে চাইতেন না। তিনি সর্বদা বলতেন যে তুমি একজন কৃষকের ছেলে, তুমি ঋতুর আবর্তন পরিবর্তন জানো, তুমি মাটির গন্ধ জানো, কিন্তু তুমি সমুদ্র যাত্রা বা সমুদ্রের কাজ সম্পর্কে বা নাবিকের কাজ সম্পর্কে কোনো কিছুই জানো না। তাহলে তুমি সমুদ্রে গিয়ে কি করবে? যেহেতু সে বাধ্য সন্তান ছিল, তাই সে খেতে কাজ করতে শুরু করে, মানে বিষণ্ণ হৃদয়ে। সে তার মায়ের কথা অমান্য করল না, এবং একদিন যখন সে জমিতে লাঙ্গল করছিল, তখন একটা মাটির দলার ওপর একটা সবুজ কচ্ছপ ছিল, যেটাকে সে প্রায় মারিয়েই ফেলছিল। তখন সে সেটা দেখে ওই কচ্ছপটিকে তুললো এবং তার মাথার ওপর কচ্ছপটিকে বসিয়ে রাখলো, যাতে জানে যে যতই লাঙ্গল যাক জমিতে যাবে, কিন্তু তার তো মাথার ওপর যাবে না, যেখানে সে নিরাপদে থাকবে। এবং যখন সে তার লাঙ্গলের কাজ শেষ হলো, কচ্ছপটিকে হাতের তালুতে নিল, তখন সে অবাক হয়ে গেল যে ওই কচ্ছপটি তখন হয়ে গেল, এখন সে হয়ে গেল একটি জাদু মানব। সেই জাদু মানবটি তখন জনকে বলল যে তুমি যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছো, তোমার দয়ালু মনোভাবের জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার মনের ইচ্ছে আমাকে বলো, আমি তোমার ইচ্ছে পূরণ করব। জন তাকে কুর্নিশ জানালো। জন তাকে তার মনের ইচ্ছে বলল না, যদিও বা তার মনে তখন ভেসে আসছিল যে সমুদ্রে যাওয়ার কথা, কিন্তু তবুও সে বলল না। জাদু মানবটি যে কোনো কারোর হৃদয় বা মনের কথা খুব সহজে পড়তে পারত, তাই সে জনের মনের কথাও পড়ে নিল, এবং জনের মুখ তখন তার হয়ে উত্তর দিয়েই দিল। আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তাছাড়া যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের থেকে করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ। Yeah.